কি বলছি, অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে সেই টেন্সে নেবেন। প্রথম প্রশ্ন এই আইটা হয়ে যাবে ওই পাশে, দেখেন মি আছে, বা স্ট্রেঞ্জার এই পাশে চলে আসবে, নিলাম। ওকে, হয় নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে, হয় নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে। সো এই বাক্যটা আছে কিন্তু কিসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মোডাল ভার্ব যুক্ত প্যাসিভ, আর মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভের চেহারা হলো এরকম ভাই, মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভের চেহারা হলো মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার। আজকে আমি আপনাদের কাছে ভয়েসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম আলোচনা করব, এবং এই যে নিয়মটি আছে এই নিয়মটি বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের পাশাপাশি খাদ্যের নিয়োগের সহ সকল চাকরি পরীক্ষা নিয়োগের প্রিলিমিনারি পাশাপাশি রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমি এই নিয়মটি একটু ডিসকাস করতে চাই, এবং এই যে নিয়মটি আছে এই নিয়মটি সচরাচর আমরা অনেক ভালো করে বুঝতে পারি না, সো আমি এটা একটু আলোচনা করতে চাই। সেই নিয়মটি হলো, এটা হেডিংটা হলো প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ টু অ্যাক্টিভ একটু দেখুন, সাধারণত চাকরি পরীক্ষার জন্য বা সাধারণত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখি, কিন্তু কখনো কখনো চাকরির পরীক্ষায় আপনাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলো, তখন কিন্তু আপনারা ভোরকে জানেন আসলে এটাকে কিভাবে সলভ করতে হয়। সো এই জিনিসটাকে সলভ করতে বেসিক্যালি দুইটা ওয়ে অফ থিঙ্কিং আমি একটু দেখাই। প্রথমত হলো আগে পরে চেঞ্জ। ঠিক আছে, আগে পরে চেঞ্জ, দ্যাট মিন্স হলো সাবজেক্টটাকে অবজেক্টে নিতে হয় এবং অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হয়। ঠিক আছে, এন্ড নাম্বার 2 হলো অক্সিলারি ভার্ব এবং বাই তুলে দিবেন। ঠিক আছে, অক্সিলারি ভার্ব এবং বাই তুলে দিব। ঠিক আছে, এন্ড মেইন ভার্ব যেই টেন্সে থাকবে and অক্সিলারি ভার্ব যেই টেন্সে থাকবে মেইন ভার্বকে সেই টেন্সে নিব। আমি আবার একটু সামারি করে দিচ্ছি। কি বলছি ভাই, যখনই কোন একটা প্যাসিভ সেন্টেন্সকে দেখেন, যখন আমাদেরকে কোন একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে বলা হবে, প্রথম কাজ হলো আগে পরে চেঞ্জ করব। আগে পরে দ্যাট মিন্স হলো আমাদের সাবজেক্টটাকে আমরা অবজেক্টে রূপান্তর করব, অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করব। একটা বাক্যের সাবজেক্টটাকে অবজেক্টের ঘরে নিয়ে যাব এবং অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে নিয়ে আসব। ঠিক আছে, নাম্বার 2 হলো আমরা বাই এবং অক্সিলারি ভার্ব তুলে দিব। কি করব, বাই এবং অক্সিলারি ভার্ব তুলে দিব। কি করব, এই যে বাইটা, এই অক্সিলারি ভার্ব এবং বাইটা কেটে দিব। ঠিক আছে, এন্ড তারপর কি বলছি, অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে সেই টেন্সে নেবেন। অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে আমরা সেই টেন্সে নিব। ধরেন আমি এখানে একটা বাক্য লিখলাম, যে ধরেন এই বাক্যটা যদি এইভাবে এরকম যদি হয়, আমি এখানে লিখলাম যে হি, হ্যাঁ দেখেন, আবু ইজ রিটেন বাই হিম। ধরুন আমি এখানে একটা বাক্য লিখেছি যে সে কর্তৃক এখানে একটা বই লেখা হয়েছে। দেখেন এই বাক্যটা আছে প্যাসিভে। সো প্রথম কাজ হলো এই বুকটাকে ওই পাশে নিয়ে নিলাম, এই হিমটাকে এই পাশে নিয়ে আসবেন। তাহলে আমরা প্রথম কাজ কি, হিমটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে ফাইন, ওকে নিলাম। এখন 2 নম্বর বলছি এই অক্সিলারি ভার্ব এবং বাইটা আমি তুলে দিব। এই বাই এবং অক্সিলারি ভার্ব আমি কেটে দিলাম। এন্ড তারপর কি বলছি, অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে সেই টেন্সে নিব। আমরা জানি এই ইজ আছে মানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এই রিটেনের প্রেজেন্ট ফর্ম লাগবে। আমি লিখলাম রাইট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে অ্যাস যোগ করতে হয়, দেন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট এ বুক এখানে লিখে ফেলবো। সো ডিয়ার গাইজ, আমি কি বলছি ভাই, যখনই কোন একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে বলা হবে, প্রথম কাজ হলো আগেরটা পরে পরেরটাকে আগে নেবেন। নাম্বার 2 অক্সিলারি ভার্ব এবং বাইটা কেটে দিবেন। এন্ড নাম্বার 3 হলো অক্সিলারি ভার্বটি যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে আপনারা সেই টেন্সে কনভার্ট করবেন। এই হচ্ছে আমাদের এতটুকু। ঠিক আছে, তাহলে আমরা কিছু বিগত বছর আসা কিছু প্রশ্ন সলভ করতে চাই। তাহলে আসেন একটু দেখি। ওকে, দেখুন এখানে আমরা কি বলছি, দেখেন দে আর টকড অফ আস, হ্যাঁ টকড অফ বাই আস। দেখেন, সো প্রথম প্রশ্ন দেখেন, এই ডেটা চলে যাবে ওই পাশে। এই বাক্যটাকে কয়েকভাবে কিন্তু সলভ করা যায়। ঠিক আছে, এই ডেটা মানে ওই পাশে হয়ে যাবে কোথায়, দেখেন এখানে কিন্তু, দেখেন এখানে কিন্তু দ্যাম নাই, এখানে কিন্তু দ্যাম নাই, এখানে কিন্তু দ্যাম নাই। অলরেডি কিন্তু আমি আলোচনা করার আগে আপনার খেলাটা শেষ। এটাকে একটা ওয়েতে। নাম্বার 2 দেখেন, এখানে যদি আমরা এই আসটাকে আমরা এই পাশে লিখি, মানে এই আসটা তো এখানে চলে আসবে যেহেতু আগে পরে চেঞ্জ বলছি, তো এটা এখানে হচ্ছে না, এটা হচ্ছে না, উই। ওকে ফাইন। নাম্বার 2 বলছি ভাই অক্সিলারি ভার্বটা কেটে দিব এবং এই বাইটা কেটে দিব। দিলাম কেটে।
এখন দেখেন এই ওয়ার আছে মানে বাক্যটা পাস্ট ইনফিনিট না, যেহেতু বাক্যটা পাস্ট ইনফিনিট তার মানে টকের পাস্ট ফর্ম লাগবে নাকি? দেখেন এখানে কি হ্যাড বিন টক হবে? এটা তো হবে না, এটা কেটে দেন। এই টকটা আছে তারপর অফ ছিল, দেন অবজেক্টিভ ফর্ম দেন, ঠিক আছে? তাহলে আমাদের মেইন জায়গাটা কি? প্রথমত আগে পরে চেঞ্জ করবেন, প্রথমত আগে পরে চেঞ্জ। নাম্বার 2 হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বাইটা তুলে দিব, এন্ড নাম্বার 3 হচ্ছে অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে আমরা সেই টেন্সে কনভার্ট করব, ঠিক আছে? বাট এই প্রশ্নটার ক্ষেত্রে শুধু এই দেখে ওই পাশে নিলে যে দ্যাম লাগবে, এই চারটা খুঁজলে আর কিছু দেখা লাগে না, কারণ পরীক্ষার হলে যত কম সময়ে প্রশ্ন সলভ করতে পারা যায় সেই জিনিসটা জরুরি। দেন আমরা আরেকটা প্রশ্ন সলভ করতে চাই। দেখুন বলা হয়েছে এ রেস ওয়াজ রান বাই হিম। সো আমরা এটাকে কিভাবে একটু অ্যাড্রেস করতে চাই একটু দেখেন। এখানে দেখুন, এখানে প্রথমত এ রেসটেড ওই পাশে চলে যাবে, হিমটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, হি নিয়ে আসলাম। এবার আমি এটাকে কেটে এই অক্সিলারি ভার্ব কেটে দিলাম, বাইটা এখানে কেটে দিলাম নাকি? আমরা এখানে কি করলাম, অক্সিলারি ভার্ব এবং বাইটা আমি এখানে কেটে দিলাম, ওকে ফাইন। এখন এই বলছি অক্সিলারি ভার্বটা যেই টেন্সে থাকবে মেইন ভার্বটাকে সেই টেন্সে নিব। ওয়াজ আছে মানে বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, ওয়াজ আছে মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিট, তার মানে রানের পাস্ট ফর্ম লাগবে নাকি? দেখেন এখানে কিন্তু রানের পাস্ট ফর্ম রিন নাই, এখানে কিন্তু রানের পাস্ট ফর্ম নাই, এখানেও কিন্তু রানের পাস্ট ফর্ম নাই। আমার কিন্তু পুরো বাক্যটা লাগলো না। আমি আবার বলছি, প্রথমত আগে পরে চেঞ্জ করছি। নাম্বার 2 অক্সিলারি ভার্ব এবং বাইটা কেটে দিয়েছি। নাম্বার 3 অক্সিলারি ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে ছিল, সো আমার মেইন ভার্বটাকে রানকে রেনে নিতে হবে, পাস্ট টেন্সে নিতে হবে। সো বি হলো আমার এখানে অ্যানসার। দেন আমরা আরেকটা বাক্য একটু সলভ করতে চাই। দেখুন বলা হয়েছে আই ওয়াজ ডিসিভড বাই দ্য স্ট্রেঞ্জার, ঠিক আছে? মানে আপনি মানে প্রতারিত হয়েছেন কার দ্বারা? স্ট্রেঞ্জার দ্বারা, ঠিক আছে? অগান্তুক দ্বারা আর কি, ঠিক আছে? এখন একটু দেখেন এখানে প্রথম প্রশ্ন এই আইটা হয়ে যাবে ওই পাশে, দেখেন মি আছে, বা স্ট্রেঞ্জার এই পাশে চলে আসবে, নিলাম। এইবার দেখুন আমি এই অক্সিলারি ভার্বটা কেটে দিলাম, এই বাইটা আমি এখানে কেটে দিলাম, ফাইন, ওকে ফাইন, কেটে দিলাম। এখন এই ওয়াজ আসানি বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, সো ডিসিভের পাস্ট ফর্ম লাগবে নাকি? দেখেন এখানে কিন্তু ডিসিভের পাস্ট ফর্মটা নাই, এখানে কিন্তু ডিসিভের পাস্ট ফর্মটা নাই, এখানে কিন্তু ডিসিভের পাস্ট ফর্মটা নাই, ঠিক আছে? সো ডিসিভের পাস্ট ফর্ম হলো ডিসিভড, ঠিক আছে? তারপর বাকি অংশটুকু অটোই আছে, তো সবটুকু আপনার দেখা লাগলো না, জাস্ট আমরা এভাবে সলভ করতে পারি। দেন আমরা আরো একটা প্রশ্ন যদি একটু দেখাতে চাই। বলা হয়েছে মুভিজ আর নট ওয়াচড বাই হিম, ঠিক আছে? এখন এই বাক্যটাকে যদি সলভ করতে চাই, প্রথমত এই মুভিজটা ওই পাশে চলে যাবে আর হিমটা এই পাশে চলে আসবে, তো আমরা একটু নিয়ে আসলাম হি নিয়ে আসলাম নাকি? এখন দেখেন এই যে বাক্যটা এখানে আছে, এই বাক্যটা কিন্তু এখানে নেগেটিভ আছে। প্রথম প্রশ্ন এখানে আর আছে মানে বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু কি বসে? এমিজার বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? এমিজার, ওকে। কিন্তু ভাই যদি কখনো বাক্যটা যদি কি হয়, নেগেটিভ যদি হয়, তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অক্সিলারি ভার্বের যদি মানে নেগেটিভ যদি করতে যদি হয়, তখন সেখানে ডু ভার্ব হিসেবে কি নিতে হয়? ডু এবং ডাজ নিতে হয়। কি নিতে হয়? ডু এবং ডাজ। একটা কথা বলে শুনেন, আমাদের এই যে ডু যে ভার্বগুলো আছে, এই ডু ভার্বগুলো বেসিক্যালি ডু ডাজ ডিড, ঠিক আছে? সেক্ষেত্রে ডু এবং ডাজ বসে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর ডিড হলো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বসে। এখন ডু ভার্ব কখন বসে, কোথায় বসে, আমি এই প্রশ্নের একটু অ্যান্সারটা দিচ্ছি। ডু ভার্ব সাধারণত বসে কোন একটা বাক্যকে হয় নেগেটিভ করতে, না হয় ইন্টারগেটিভ করতে, হয় নেগেটিভ করতে না হয় ইন্টারগেটিভ করতে। সো এই বাক্যটা আছে কিন্তু কিসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করার সময় অবশ্যই ডু ভার্ব লাগবে, ওকে ফাইন। তো ডিড তো হবে না, আমার ডু বা ডাজ লাগবে। এখন দেখেন আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, অবশ্যই কি লাগবে? ডাজ লাগবে। দেখেন আমি হি ডাজ নট পর্যন্ত নিলাম, এতটুকু পর্যন্ত নিলাম, এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে, ওকে। এইবার আমরা জানি এই যে ওয়াস আছে না, ওয়াস, এই ডু ভার্ব এর পর কিন্তু ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম নিতে হয়। ডু ভার্ব এর পর ভার্ব কোন ফর্ম নিতে হয়? বেস ফর্ম নিতে হয়। দেখেন এখানেও তো বেস ফর্ম আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা জায়গাতে তো আছে নাকি? এখানে কিন্তু কি আছে? তিনটা জায়গাতে কিন্তু আছে। একটু ব্যাপারটা একটু দেখেন, তিনটা জায়গাতে কিন্তু আছে, ওকে, হতে পারে। তারপর এখানে মুভিজ, এখন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা তাহলে একটু ত্রুটিপূর্ণ বাক্য। এখানে একটু অপশন মানে একটা মনে হয় 3 বার কপি হয়ে গেছে। এই যে বাক্যটা এখানে আছে, একটা মনে হয় 3 বার কপি হয়ে গেছে। এখানে এসি তিনটে রাইট, এখানে এ বি সি তিনটে রাইট কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এ বি সি এখানে তিনটে রাইট। আমি আবার বলছি, এখানে একটু টাইপিং হয়তো আমাদের মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? এখানে এবিসি তিনটা অপশনই কিন্তু রাইট, ঠিক আছে? এবিসি তিনটা অপশনই কিন্তু রাইট, ওকে। প্রসিডিউরটা আমি জাস্ট এখানে বললাম আর কি, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তোলার সময়। দেন একটু আসেন, দেখেন এ লায়ন মে বি হেল্ড বাই আ লিটল মাউস। প্রথম প্রশ্নে লায়ন, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, আর আ লিটল মাউস আমি এই পাশে নিয়ে আসলাম। দেখেন আ লিটল মাউস নাকি, ওকে, বা ইভেন এ লিটল মাউস আপনি এখানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। দেখুন ইভেন কথাটা এটা বাক্যের একটা অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় হতে পারে, কোনো সমস্যা নাই। সো আমার প্রশ্ন দেখেন এখানে যেহেতু মেবি হেল্প কথাটা আছে, এটা আছে কিসে? এটা হলো ফিউচার রিলেটেড বা মোডাল ভার্ব যুক্ত প্যাসিভ, আর মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভের চেয়ার হলো এরকম ভাই, মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভের চেয়ার হলো মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর প্যাসিভ করতে হলে প্রথমে মোডাল, তারপর বি, তারপর বি3। দেখুন এখানে কি আছে? মোডাল বি বি3 আছে না?
সো এই বাক্যটাকে যদি আমাদেরকে এখন অ্যাক্টিভ করতে বলে কোথায় নিতে হবে, মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম নিতে হবে। তাহলে এখানে একটু আসেন, দেখেন এখানে আছে মে, মে কি অট্ট হতে পারে? মে কিন্তু অট্ট হতে পারে না, মে কিন্তু ক্যান হতে পারে না, ঠিক আছে, মে কিন্তু ক্যান হতে পারে না। এখন আমার এখানে এটাও হতে পারে, এটা হতে পারে। দেখেন এই যে পার্টটুকু আছে যে ইভেন, এই পার্টটুকু যদি ইভেন এ লিটল মাউস যদি আপনি একটা ফ্রেজে যদি নিয়ে যদি পারেন তাহলে কিন্তু বাক্যটা একটু বেশি বেশি সুন্দর হয় নাকি? সো আমি লিখলাম যে ইভেন এ লিটল মাউস, এটা একটা সাবজেক্ট, তারপর মে হেল্প লিখে এই সাবজেক্টটাকে আমরা অবজেক্টে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখেন এ লিটল মাউস মে ইভেন হেল্প, এই যে মে এবং হেল্পের মাঝখানে ইভেন্টটা নিয়ে আসছেন, এটা আপনি এখানে না নিয়ে যদি পরে দিতেন তাও সমস্যা হতো না, বাট এটা মাঝখানে হবে না, ঠিক আছে। সো এটা আমি এখানে নিতে পারছি না। সো অ্যান্সারটা কোনটা এখানে? বি। আমি কথাটা আবার বলছি, মোডাল ভার্ব যুক্ত কোন একটা প্যাসিভের চেহারা হলো এরকম, মোডাল বি3, অ্যাক্টিভের চেহারা হলো মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, যেটা শুধুমাত্র এই দুটো তো এমনিতে হয় না, আর এখানে মোডাল ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব হয়ে যাওয়ার কারণে এটা আমরা কেটে দিলাম। সো অ্যান্সার হলো এখানে বি, ঠিক আছে। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, সো আমি আজকে যে নিয়মটা আলোচনা করছি এই নিয়মে লট অফ কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে, এটা প্রিলির পাশাপাশি রিটেনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা আসন্ন প্রাইমারি শিক্ষক নিবন্ধন, খাদ্য এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই নিয়মটা থেকে প্রশ্ন পাবেন, এবং যারা আবেদন অলরেডি করেছেন তারা অবশ্যই আমাদের বর্তমানে যে বিদ্যাবাড়িতে যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং কি ফুড সহ অন্যান্য চাকরি পরীক্ষার যে কোর্সগুলো আছে চলমান আছে, আপনারা চাইলে কোর্সগুলো অবশ্যই ভর্তি হতে পারেন, এবং ভর্তি হলে আপনারা আমাদের যে নিত্য নতুন যে কৌশলগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু অ্যাড্রেস করব। এবং যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের নিম্ন প্রদত্ত যে নাম্বারটি আছে এই নাম্বার যোগাযোগ করবেন, এবং পাশাপাশি বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট জানতে আপনারা সবাই বিদ্যাবাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। আজকে এতটুকু, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে ক্লাসে। ধন্যবাদ সবাইকে।